এই কাপুল ব্লগ বাংলাদেশে শুরু করে এই বিপি ইমরান। এই বিপি ইমরানের কারণে, মানে বিপি ইমরান তোমাকে বলতেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো বর্তমান সোশ্যাল মিডিয়াতে বউ ব্যবসা বেশি চলতেছে, কারণ কাপড় ব্লগ, তারপরে বউ ব্যবসা, এই বউর এই দেখায় বর্তমান বিজনেস শুরু করছে অনেক মানুষ। তো এদের বিষয়ে আমাদের বড় ভাই স্বপন আহমেদ ভাই এমন বাস দেয়াই দেশে। তো আপনারা একটু স্বপন আহমেদ ভাইয়ের কথাগুলো শোনেন। আচ্ছা, তাহলে এইখানে আমি বলছি যে এই বিপি ইমরানের সাথে যারা থাকে, এখন কারা থাকে তার সাথে? কাপল ব্লগার গুলো। আর তোমার কারণে আজকে বাংলাদেশে যে ছেলে মেয়েগুলো কাপল ব্লগ গুলো করতেছে, কাপল ব্লগের নামে অশ্লীলতা করতেছে, সেইটার দায়ভার সম্পূর্ণ তোমার। কারণ ফার্স্ট টাইম তোমরা এই কাপল ব্লগ করে মানুষকে দেখাইছো, তোমরা কাপল ব্লগ করে টাকা ইনকাম করতেছো, সেইগুলো মানুষকে দেখাইছো, মানুষকে দেখাই আরো উৎসাহ দিছো তাদেরকে, যার ফলে তারা এই কাপল ব্লগ গুলো শুরু করছে এবং তারা ভাইরাল হওয়ার জন্য অশ্লীল কাজও শুরু করছে। যেমন জান্নাত তুহা, তোমার সাথে কিন্তু এরা। আর আমি কি জন্য যাব না তোমার ওপেনিং এ, না করছি কি জন্য? এই যে জান্নাত তুহা, তারপর আরো যত টিকটকার গুলো আছে, যেমন নাজিম, নাজিম আর আরেকটা ওর ইয়ার নাম কি যেন ছিল, নামটা মনে নাই। ওর কথাগুলো আমি শুনছি, বাট ও কি করে না করে এগুলো আমি জানি না। সবাই বলছে যে নাজিম আর তানিশা, নাজিম তানিশা এদের কাহিনীগুলো মানে কেউ দেখতে পারে না, কারণ হচ্ছে একজন আরেকজনকে নাকি ভাগায় নিছে, নাকি কি করছে, টোটাল কাহিনী তো জানি না, অশ্লীল টাইপের মানে ক্রিঞ্জ টাইপের হয়তো। তো এই সবগুলো একসাথে আছে। আবার এই মানিক মিয়া আছে, তারপর আরেকজনের তো নিচে কি যেন নাই, ওইটা ব্যক্তিগত বিষয়, ওইটা বলবো না, যে কেটে ফেলছে আর কি, তো ওর কথা বলবো না। আর হচ্ছে কাপড় ব্লগ গুলো যে শুরু করছে তোমাকে দেখে, এই যে জান্নাত তুহা, এরা চেষ্টা করছে ভাইরাল হওয়ার জন্য। ভাইরাল হওয়ার জন্য এমন এক পর্যায়ে এরা চলে গেছে যে নিজেদের লিঙ্ক পর্যন্ত এরা ভাইরাল করে দিছে। এইটার দায়ভার কে নিবে? এই যে বিপি ইমরান, ও নিবে। কারণ ওর কারণে আমাদের এই বাংলাদেশে, আমাদের সমাজের মধ্যে কাপড় ব্লগ গুলো শুরু হয়েছে। আজকে কাপড় ব্লগের নামে যে অশ্লীলতা ছড়াচ্ছে, এটা টোটালি দায়ভার হচ্ছে বিপি ইমরান তোমার। কারণ তোমার কারণে এরা এগুলো করতেছে। আবার তুমি এই যে জান্নাত তুহাকে, জান্নাত তুহা মনে গার্মেন্টসে ছিল নাকি কোথায় যেন ছিল, আমি ফার্স্টে যখন ভিডিওটা দেখি তখন গার্মেন্টস থেকে তুমি তাদেরকে নিয়ে আসো, নিয়ে আসার পর তুমি তাদেরকে ভাইরাল করো, কাপড় ব্লগ করার জন্য উৎসাহ দাও। হ্যাঁ, কাপড় ব্লগ করো, সমস্যা নেই, কিন্তু সেটা শালীনতা বজায় রেখে, সমাজে যেন বিশৃঙ্খলা তৈরি না হয় ওইরকম ভাবে। কিন্তু তোমরা যেগুলো করো, অশ্লীলতা ছড়াচ্ছ সমাজের মধ্যে, সমাজের মানুষের ক্ষতি করতেছো তোমরা, কাপড় ব্লগের নামে যেগুলো করতেছো তোমরা, এটা কখনোই মানে ঠিক না। তো তোমরা, তো এই জন্য আমি বলছি, যদি তোমার ওপেনিং এ যাই, তাহলে সেইখানে যে জান্নাত তুহা, তারপর আরো যত টিকটকার গুলো আছে, সবগুলোকে থাপড়াইতে আমার ইচ্ছা করবে। কারণ হচ্ছে তারা ভাইরাল হওয়ার জন্য যা তা পারে করতেছে। তুমি না হয়ে করতেছো, তোমার অশ্লীলতা কোনো কিছু দেখছি কিনা আমি শিওর জানি না, বাট এই তো তুমি, আমি যে তোমার তোমার যেগুলো আমার চোখে পড়ছে, সেটা হচ্ছে একটু আবলামি, আবলামি করা। যে 300 টাকা দিয়ে, ফার্স্ট টাইম আমি যেটা দেখি, যে 300 টাকা দিয়ে একটা কেক নিয়ে আসলাম, সেই কেককে বার্থডেতে তোমার ওয়াইফের জন্য নিয়ে আসো, তোমার ওয়াইফকে না দিয়ে তুমি নিজে নিজে খাওয়া শুরু করছো। তো এটা আচ্ছা, আবলামি করার সমস্যা নাই, আবলামি আরো অনেক মানুষ করতেছে বাংলাদেশে, আবলামি সমস্যা নেই, বাট অশ্লীলতা করা সেটা খারাপ জিনিস। এই যে কাপল ব্লগের নামে যেগুলো তোমরা করো, যে ব্যবসাগুলো তোমরা করো কাপল ব্লগের নামে অশ্লীল, সেইগুলো খারাপ জিনিস। তো এইটাই। আরেকটা আছে না, বুকা জোনায়েদ, ওরে দেখলাম যে ও বলতেছে যে আমি নাকি অহংকার করি, অহংকার করি, বলার চেষ্টা করতেছে। ভাই আমি বলে হাসবো নাকি কাঁদবো? এখন আমি বুকা জোনায়েদের কথা বলি। তো স্বপন আহমেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি অনেক মানুষের মনের কথাগুলো বলেছেন। বর্তমান এরা এতটা খারাপ হয়েছে, এরা তো বউ ব্যবসা করতেছে, এরা আরো অন্যজনকে বউ ব্যবসার জন্য উৎসাহ দিচ্ছে। তার মানে আপনার বাড়ির পার খুলতেছে, এই তার মানে কাজ শিখানোর জন্য এইগুলো খুলে আপনার কিছু টাকা পয়সাও ইনকাম করতেছে, এইগুলো শিখাচ্ছে। ঠিক আছে, অনলাইন থেকে কিভাবে ইনকাম করতে হয় বউ দিয়ে, ঠিক আছে। তো এইগুলো এই ভিপি ইমরান এইগুলো কাজ করতেছে। আর এই যে আপনি বলেছেন না বুকা জুনায়েদ, সে তো বুকা না, ও তো বুকা সেজে আছে। কারণ ও আমার আপনার মনে করেন কি, যারা ওর ভিডিওগুলোতে তাদেরকে এক হাটে বিক্রি করবে আর এক হাটে কিনতে পারবে, ঠিক আছে। ও তো বুকা সেজে আছে। তো স্বপন আহমেদ ভাইয়ের কথাগুলো আসলেই অনেক ভালো লাগছে। তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।